চ আর একটুখানি বাকি, ওই যে ওইখানটা। কি হয়েছে? আর বেঁচে নেই। চোখে মুখে জল দাও, ঘাড়ে জল দাও। হাই গাইজ, গুড মর্নিং। এই হাই গাইজ বললেই না আমার আপারায়ের মনে পড়ে যাচ্ছে। হাই গাইস, গুড মর্নিং। কেমন লাগে? এসে লাথি মেরেছি। হাই গাইজ, দেখতে পাচ্ছি উড়ে এসে লাথি মেরেছি। বাই দ্য ওয়ে, যারা বুঝতে পারছে না তাদেরকে বলি, এবছরে যে পূজা বার্ষিকী আনন্দ মেলা, ফোনটা ধর না, এই বছরে যে পূজা বার্ষিকী আনন্দ মেলা, তাতে রাপ্পারায় বলে একটা কমিক্স আছে, মানে রাপ্পারায় অনেকদিন ধরে বেরোয়, তো সেই কমিক্সে একটা পার্ট আছে এরকম, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হাই গাইজ বলে একজন ইউটিউবারের একটা ইয়ে আছে চ্যানেল। দেখ কেমন লাগে, যারা পড়েনি পড়ে দেখো, মজা পাবে। আর একটা ব্যাড নিউজ, মেয়ের বৃষ্টিটা উড়ে গেল আর সাথে রোদ চলে এলো। না না, আমি মেঘ ডেকে দিচ্ছি, চাপ নিচ্ছিস কেন? আস্তে আস্তে ডাক। বাট তুই ইয়েগুলো চকচক করছে। হ্যাঁ, বড় 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 এখানে। হ্যাঁ ঠিকই বলেছি, বড় বড় বিল আছে। মেঘটা মেঘলা হতেই ওখানটা দেখো চেঞ্জ হয়ে গেল। হবে হবে, আরে হবে, আমি মেঘ ডাকছি তো, এত চাপ নিচ্ছিস কেন? 10:30টায় বেরোনো তো, তার আগে আমি মেঘ করিয়ে দেবো পুরো। আর এই যে সকালবেলার এখানে মর্নিং টি উইথ মারিগোল্ড। আজকে চাইতে হয়নি তোমার বিস্কুট। মানে কালকে আমি আর শান্তনু ইয়ে করছিলাম, এটা কি গাছ? বেল। এই তো, হ্যাঁ এই তো। কালকে এই ফুল ছিল না তো? ছিল, আমি এসে এখানে একটা ফুল ফোটা দেখেছি। ওই মধ্যখানে ওই গাছটা কি গাছ বলো তো? কোন গাছটা? পেঁপে গাছ, নিম গাছ, মাঝের গাছটা কি গাছ? কেউ জানা থাকলে কমেন্ট করো। 10:20 বাজে, আমি ফুল স্নান করে রেডি। শান্তনুদা গেছে বাথরুমে রেডি হতে, বাট এ এখনো পর্যন্ত ল্যাথার্জিক মোড ছেড়ে ওঠেনি। ওরে ওঠ রে, আয় না নিচেও একটু, এটা স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী বানিয়েছে। দেখ, দেখেছিস আমার একদম পুরো স্ট্যান্ডার্ড। দেখ আজকে ব্রেকফাস্ট দেখে তোরা একদম খুশ হয়ে যাবি। আলুর দম, শান্তনুদা কালকে বলেছি আলুর দমটা একটু কষা করতে, কষা। খাও তুমি শুরু করো আজকে আগে। কালকে সকালের ব্রেকফাস্টের থেকে আজকের ব্রেকফাস্টটা বেটার ছিল। হ্যাঁ, আর এই আশেপাশে এত দেশি চিকেন দেখে না আমার আর কন্ট্রোল হচ্ছে না। বাট এখানে জিজ্ঞাসা করেছিলাম কালকে আমরা, এরা বেচে হচ্ছে মানে ওই মুরগির লড়াই ফড়াই হয় যখন, তখন বেচে, তখন দামটা অনেক চড়া থাকে। আর এগুলোর গলা যা লম্বা, এগুলো প্রত্যেকটা লড়াই ভর্তি দেশি পাঠা আর দেশি মুরগি। কত দেশি মুরগি কাটলে পাঠা না ছাগল কি জানো? এটা আমি একাই খেয়ে নেবো। আর আজকে এত রোদের তাপ, ভালোই লাগছে না। কালকে কত সুন্দর ছাওয়ায় আমরা ঘুরলাম, বাট এখনো পর্যন্ত আমাকে দেখাচ্ছে হচ্ছে লোকেশন অনুযায়ী ওয়েদারে দেখাচ্ছে যে বৃষ্টি হবে 2টো নাগাদ, কিন্তু এরা বলছে যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, জানি না। আর এই দিকের পাহাড়টা কি ব্যাপক লাগছে, ও শিরা। আর এদিকে সমস্ত বাড়ি এরকমই, বাট জায়গাটা খুব ছিমছাম নিরিবিলি। কেন রোদের শান্তনুদাকে গল্প বলতে হবে না? পূজা এই চশমাটা পড়েছিল, চশমাটা একটু লালচে হলুদ টাইপের, অরেঞ্জ টাইপের, ঠিক আছে? এটা দিয়ে দেখি কি কালার লাগছে। লেন্সটা কোথায়? এই পাশে না? ঠিক আছে, এইখান দিয়ে দেখে নীলকণ্ঠটাকে বলছে ভায়োলেট। এই যে নীলকণ্ঠটা, এটাকে দেখে পূজা বলছে এই দেখ ভায়োলেট নীলকণ্ঠ আমাকে নিতে বলেছিল, এটা নাকি ভায়োলেট। তারপর আমি বললাম চশমাটা খোল, ঠিক আছে, খুলে বলছে ও নীলই তো। সোনুদা চলে এসেছে।
নিয়ে যাবে দাদা বললো একটা শিব মন্দির আছে এখানে, এই শিব মন্দির যাওয়ার পথে এখানে রাস্তা জুড়ে এখানে মাটি ফেলছে। আরে এর চেসিস ভেঙে গেছে, ওই যে একটু সরে গেছে না এদিকে। কি হবে এখন তাহলে? ওই 10-15 মিনিট লাগবে, মাটিটা খালি হলে হয়ে যাবে, তাহলে ছেড়ে দেব। 20 থেকে 25 মিনিট প্রায় এখানে দাঁড়িয়ে তারপরে গিয়ে হয়েছে। কেমন আছে তো এটা পেরাবে কি করে গাড়িতে? স্যার যাবে কি করে এখান দিয়ে? দুদিকটাই ফাইবার আছে, ফাইটেই যাবে হড়লাস করে। বেরোনো খুব ডিফিকাল্ট এই মাটির জন্য। একটু একটু করে স্প্রেড করে দিচ্ছে মাটিটা, তারপর আমরা দিতে পারছি। প্রথম জায়গায় এসেই অবস্থা কাহিল, গাড়িতে এতক্ষণ বসে গাড়িতে বসেও না, মানে ওই দাঁড়িয়ে ছিল যে ওইখানেই অবস্থাটা খারাপ। আর এইখানে গোটা জায়গা আজ রাত থেকে শ্রাবণ মাসের মেলা বসবে। লহরিয়া শিব মন্দির এটা, ওই যে সামনে। লহরিয়া বাবা ধাম। এইদিকে কি আছে রে? এদিকে কেন এলি? এ না জেনেই ওখানে চলতে লাগলো, ওটা মহিলাদের স্নান ঘাট। মেয়েরা তোকে সামনে তক্তা বানিয়ে দেবে। তুই এনেছিস? ওই ড্যামটা বেশি সুন্দর, কালকেরটা ছিল। কালকেরটা যেটা লোয়ার, এর উপরে আরো আছে। আমরা আরো উপরে উঠবো? আপার ড্যাম ওইটা। কালকেরটা না, কালকেরটা ড্যাম ঠিক না, তো লেক টাইপের ছিল, মানে লেকটা ড্যাম ছিল বাট হ্যাঁ দেখতে লেক টাইপের ছিল, বাট এদিক দিয়ে ভিউটা দেখো, লাগছে এটা দূর থেকে দেখছো বলে ভিউটা জাস্ট ব্যাপক। এইমাত্র জানালো বামনি ফলসে 650-700 সিঁড়ি আছে, বলছে অবস্থা ওখানে ভাবতেই পারছি না। 700 সিঁড়ি মানে 1400। আর এদিক দিয়ে এই পাশে দেখ, এটা পুরো দেখা যাচ্ছে। উপরে মেঘ আছে ভালো। উপরে হাওয়া চলতে থাকবে কেন টাইম, ঠান্ডা হাওয়া। হ্যাঁ এখানে হাওয়া দিচ্ছে ভালো। এখানে দাঁড়াবো না, পাহাড় পাহাড়ি হয়েছে, যেখানকার পাহাড়ি অবভিয়াসলি পাহাড়ের ভিউতে অন্য কোথাও পাওয়া যায়। এই জায়গাটা ব্যাপক লাগছে। এই দেখ মেঘ করেছে, বৃষ্টি নামবে। আপার ড্যামে চলে এসে সৌভিক পেয়েছে হচ্ছে লেবু চা। ঝালমুড়ি আছে, ঝালমুড়িও খেতে পারিস। না না তুমি আবার রাতে মুড়ি খেতে হবে। ও হ্যাঁ সন্ধ্যেবেলা তো মুড়ি দেবে। কি হয়েছে? নাও, কিছু আমিও বসবো। না না তুমি নামো না। না বসো, বসবো না আমি। তো মশলা দিও ভালো করে। হ্যাঁ মশলা দেওয়া দেখো দাও, তাই তো দুটো থাক। সবই ঠিক আছে, এখানকার খাওয়া দাওয়াটাই একটু সমস্যা। লেমন টিটা অদ্ভুত টাইপের একটা টেস্ট হচ্ছিল। না না ওই আইসক্রিম এই তো কাঠি আইসক্রিম। হ্যাঁ কুলফি আছে। জায়গাগুলো এত সুন্দর। আছে পেপসি? না না না, এবার একটু একটু করে মনটা হ্যাপি হচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে বাইরে। আরে রোদের মধ্যেই বৃষ্টি পড়লে ভালো লাগে, ইলশিগুড়ি বলে। সামনে হচ্ছে মার্বেল লেক, এখানেও ভালো টুরিস্ট আছে। এখানে প্রচুর স্ন্যাকও আছে, খাবার দোকানও আছে।
এখানে স্নান করলে 500 টাকা জরিমানা আছে। মার্বেল লেক বলে কেন এই পাশে ইয়েটার জন্য? পাথর সম্বন্ধে এগুলো মার্বেল পাথর কিনা তুই জানিস? না এগুলো মার্বেল পাথর না। মার্বেল পাথর। হ্যাঁ এগুলো মার্বেল পাথর। ও হ্যাঁ হ্যাঁ এই জন্যই বলে, খেয়াল করিনি। হ্যাঁ এই জায়গা জুড়ে পুরো মার্বেলের পাথর, তাই জন্য এটাকে বলে মার্বেল লেক। এই যে সুন্দর আর কি স্নিগ্ধ। সৌভিক পেছনে গান চালাতে চালাতে আমরা পৌঁছে গেছি বামনি ফলস। এটাই কটা সিঁড়ি? 850। দাদা বলেছি 650টা সিঁড়ি আছে। এখন আমরা শুরু তো করলাম যাওয়া। আই হোপ ফিঙ্গার ক্রস যেন পুরোটা যেতে পারি। হ্যাঁ নামার সময় প্রবলেম হবে না, ওঠার সময় প্রবলেম হবে। এটাই কটা সিঁড়ি? 850। দাদা বলেছি 650টা সিঁড়ি আছে। এখন আমরা শুরু তো করলাম যাওয়া। আই হোপ ফিঙ্গার ক্রস যেন পুরোটা যেতে পারি। হ্যাঁ নামার সময় প্রবলেম হবে না, ওঠার সময় প্রবলেম হবে। এটা 10%। যতটা বলেছ অতটা না, সেটাই তো বললাম। এই যে তলা দিয়ে দেখাই যাচ্ছে। চলে আসবো। সবাই এটুকুনি উঠতে পারে না। চল আমরা দার্জিলিং এ চকবাজারে যা আপ ডাউন করি ওটা করলে অনেকে বসে পড়বে। এই সেই ফলস। তো নামার সময় বুঝিনি, বাট এবার ফিরছি, এবার হয়তো কষ্ট হবে, কিন্তু নামার সময় খুব একটা কষ্ট হয়নি, শুরু করে নেমে গেছি। নামার সময় তো দুতু করে নেমে গেছি, ওঠার সময় শান্তনুদা উঠে গেছে। দেখ শান্তনুদা ফুটবল খেলতো না, স্ট্যামিনায় খেলে দিয়েছে। উপরে গিয়ে চল আর একটুখানি বাকি, ওই যে ওইখানটা। কি হয়েছে? আর বেঁচে নেই কেন? কি হয়েছে? যেখান পর্যন্ত নেমেছি এখন এসে শুধু ভিউ পয়েন্ট, এখন এসে দাঁড়া থেকে জানলাম সেটা নাকি শুধু ভিউ পয়েন্ট। তারপরে পাথরের সিঁড়ি ছিল, মোটামুটি এটা নামতে গিয়ে আমাদের হালাত খারাপ, উঠতে গিয়ে। ও শান্তনুদা তো পটপট করে উপরে উঠে গেছে, উঠে গিয়ে হায় হায় করছে। এটুকু নামতে গিয়ে অবস্থা খারাপ। শান্তনুদা তুর্গা ফলসে এসে বলছে আমি আর যাবো না, তোমরা যাও। এইখান দিয়ে সিঁড়ি ছিল, এইখান দিয়ে নেমে আমাদের ফলসটা দেখতে হবে। বেশি সিঁড়িও না, বাট এরা কেউ নামবে না। চলো না একটু বসে নিয়ে, তুমি ছাড়া সবিক যাবেন না। আর কি নিচ্ছিস? ম্যাগি? ও না না খাও, ঠিক আছে। আর গ্লাস নিয়ে নে। এই যে চিকনা মেম্বার, চোখে মুখে জল দাও, ঘাড়ে জল দাও, কারণ ঘামগুলো চোখে পড়েছে। চিকনা দাদা, ও চিকনা দাদা, চিকনা। হ্যাঁ দাদাকে বললাম অমলেট করতে, একদম ঝাল ঝাল করে করবে। এই যে অমলেট। ডিম খেয়ে লেবুর শরবত খেয়ে শরীরে এনার্জি জুগিয়ে শান্তনুদাকে রাজি করা গেছে নিচে নামার জন্য। বাট এই স্টেপগুলো একটু ডেঞ্জারাস। ওটাই সিঁড়ি ছিল, এটাই পুরো পাথর পাথর, একটু ডিফিকাল্ট আছে এই সিঁড়িটা দিয়ে নামা, মানে খুব সাবধান মতো নামতে হবে। আর বৃষ্টি পড়লে তো না নামাটাই বেস্ট হবে। ভিউটা মিস করে যেতাম না নামলে। দারুণ লাগছে।
সাবধান, নার্ভাস লাগছে এই জায়গাটায় কেন। তাহলে ছেড়ে দে, যেতে হবে না। সাবধানে সাবধানে চলে আয় চলে আয়। নামার সময় কোনো জায়গাতেই সমস্যা হয় না, কিন্তু ওঠার সময় এরকম খাড়াই স্টেপে একটু সমস্যা হয়। তো যেটা আমি বলবো, একবারে শান্তনুদা যে করেছে একবারে উঠে গেছে, ওই ভুলটা করো না, আস্তে আস্তে স্টেপ নিয়ে উঠো। দাদা আর একটা ফলসের কথা বলছিল, কিন্তু শান্তনুদার সৌভিক শুনেই না 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 করে এমন করলো। দাদা কিছু বললো, আমি জিজ্ঞেস করেছি আপ ডাউন আছে কিনা। শান্তনুদা বললো আপ ডাউন কোনোটাই না, নো ডাউন নো আপ কিছু। ওটা দাদা করে যেতে হবে কোনো অনেক দরকারই নেই। যাও তুমি যাও। অনেকটা কেন যাবো, শুধু তেল পুড়িয়ে আমার গাড়িই যাবে না, যেতে হবে আমার গাড়িও যাবে। কি হয়েছে এরকম করছে? আরো তো বাগমুন্ডি পলিটেকনিক। থ্যাংক ইউ। এই ড্যামগুলো দেখে আর এই ড্যামটাকে ভালো লাগছে না। তুর্গা জলপ্রপাত যেটা দেখলাম, হ্যাঁ ওইটারই জল এটা। ওই আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে না, আরে তুর্গা ফলস দেখলি? বুঝেছি। হ্যাঁ, ওটাই আসছে। শান্তনুদা কি হাঁটতেও পাচ্ছে না? আসো। আর দেখার মতো কিছু নেই। কালকের খয়রাবেড়া অনেক সুন্দর ছিল, সুন্দর লেগেছে। মেঘ ছিল তো তাই, এটাও মেঘ থাকতে দ্বিতীয় দিন বর্ষার ব পেলাম না। আজকের মতো ঘোরা ডান বলেই এসেছিলাম, কথা ছিল রুম থেকে বর্ষা দেখবে, ব্যালকনিতে বসে বসে পাহাড়ে বৃষ্টি পড়ছে দেখ। তুই এসো আশা করেছিস বলেই গেছে। তো যাই হোক, এবার হোটেলে ফিরবো, হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে এসি চালিয়ে আবার কালকের মতো দেখুন। 2:30 বাজে, এই ঢুকছি আর চোখটা খুব ব্যথা করছে, ঘাম পড়ে। এর চোখের অবস্থা খারাপ। না ঘাম পড়ে নয়, ব্যাপারগুলো ঘাম পড়লে তো জ্বালা করে, ধুয়ে নিয়েছি, জ্বালাটা কমে গেছে। চোখের ওই রোদে তাকিয়ে এই চোখের সানগ্লাসটার উপরটাই ব্যথা করছে। সানগ্লাস থাকলে সব ঠিক ছিল। রুমে ঢুকে এসিটা চালিয়ে দিয়েছি, এবার যাবো খেতে। খেয়ে এসে না খুব কষ্ট হবে। হ্যাঁ, আজকে লিটারেলি এত রোদের তাপ, দিনটা যেমন সেকেন্ড দিন হয়েছিল অবস্থা খারাপ হয়ে গেছিলো, ঘুরতে গিয়ে সেম অবস্থা হয়েছে। ময়ূর দেখা তো হয়ে গেল বল, আমরা তো বলতে পারবো আমাদের রিসর্টে ময়ূর আছে। একটু আসার আলো দেখেছিলাম, ঘরের এসিটা চালিয়ে এসে বসা হয়েছিল এখানে খেতে। এই ফ্যানটাকে আমার দিকে সেট করেছিলাম, এই ফ্যানটাকে চালিয়েছিলাম, সব পাস্ট টেন্স, পুরোটাই অতীত। এত বড় ঘর, পুরোটাই লোডশেডিং। আজকে হচ্ছে একদম তৃপ্তির খাওয়া, শান্তি। এতক্ষণে ওয়েদারটা ঠান্ডা হয়েছে, মেঘ করেছে আর ব্যাপক হাওয়া দিচ্ছে। এটাই যদি একটু আগে থেকে হতো, আরামসে ঘোরাটা যেত। লাস্টের দিকে এত তাড়াহুড়ো করে ওই ড্যামগুলো ঘুরলাম। রিসর্টের এই দিকটা আরও এক্সটেন্ড হচ্ছে। টোটাল এখনো 11টা রুম আছে, এখানে 2, এখানে 3টে, এখানে 3টে, ওখানে 2টো। ও তাই, হ্যাঁ টোটাল 11টা রুম আছে, আর এখানে আরও এক্সটেন্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে ফোয়ারা হচ্ছে, আর এখানে হচ্ছে হলে সুইমিং পুল। হ্যাঁ, কালো করে এসেছে, দারুণ লাগছে। হ্যাঁ, শৌনাস তো সেটা অকেশনালি। ও মানে আমরা যদি পে করি, দে উইল প্রোভাইড। ওকে, হ্যাঁ আসো আসো। যা জামা চেঞ্জ করে একটু চেয়ারে বসেছিলাম, সবই পূজা শান্তনুদা বলে এমন চিৎকার শুরু করলো, আর শরীর আজকে কিছু নেই, আমি পুরো রেন আউট হয়ে গেছি। কি মাছ? মাগুর মাছ দেখিস নি? এখানে এতবার আসলি না, এই জায়গাটা দেখ। হ্যাঁ এই তো, এই তো দাঁড়া, বড় বড় আছে, বড় ওই তো বড়টা, এই তো বড়টা কোন দিয়ে তো কিলকিল করছে। 1000 ছাড়া হয়েছিল। স্নান টান করে আবার খিদে পেয়ে গেছে, এখন মুগ ডাল খাচ্ছি। আর সন্ধ্যেবেলায় একটা আমি প্ল্যান করে এসেছি, সেটা হচ্ছে বালিশটা ঢুকে গেছে। আরে ধুর, এটা বালিশ নিয়ে বসবো একটু বলে নিয়ে। কি করছিস? আরে কি
সন্ধ্যেবেলার প্ল্যানটা হচ্ছে, সন্ধ্যেবেলা এদের কথা আমি জানি না, আমি যাব এদের সাথে, মানে এখানকার লোকজনদের সাথে চিকেন আনবো, এনে আমি বলেছি আমাকে পকোড়া করতে দেবে, বলেছে চিকেন আনবো, এনে পকোড়া করে সন্ধ্যেবেলা চিকেন পকোড়া করবো। হ্যাঁ শোন, একটু পেঁয়াজ আদা রসুন বাটা একবারে, ওটা মাখাও, আর তারপর একটু পাতিলেবু দেবে, পাতিলেবু দিয়ে মাখাও, ব্যাস আর কিছু লাগবে না। আর কিছু লাগবে না। আমি ওইটাই করেছি। ও না শোনো না, তুমি বেসনটা দেবে না, ঠিক আছে? বেসন তো দিই না। হ্যাঁ একটুখানি ধরো করলে, ময়দা আছে তো? এরারোট দেবো। হ্যাঁ অ্যারারুট দাও। আর অল্প করে। আর গোলমরিচ আছে? হ্যাঁ গোলমরিচের গুঁড়ো দাও। এই তো এভাবেই করো। 6:30 বাজে, এদিকে কালকে তো আমরা ঘুমিয়েছি এসে, আজকে ঘুমোইনি, আজকে আমার এখন ঘুম পাচ্ছে, কিভাবে যে জেগে আছি ভগবান জানে। আর এরা চাও দিচ্ছে, আমি জানি, আমি জাগিয়ে রেখেছি, আমার কষ্ট হচ্ছে তোকে জাগিয়ে রাখতে। কিরম কষ্ট হচ্ছে। আর একবার করে কারেন্ট যাচ্ছে আসছে, আসছে যাচ্ছে। হ্যাঁ এখানে চা ওদের, বাট বিস্কুট আমাদের। বসো বসো, সবিক জায়গা ছাড়। আর যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। ভেজ পকোড়া আর মুড়ি কালকের মতো। অনেক পকোড়া দিয়েছে। সর্ষের তেল আর লঙ্কা কুচিয়ে দেয়নি না, ঠিক আছে, কামড়ে খেয়ে নে। ঠিক আছে। ওই যে আরেকটা লঙ্কা খাটের তলায়। দাও মুড়ি দাও। ওটা একটু নিয়ে এসে ধুয়ে নিলে হতো না? জানো না, এখানে ইয়েগুলো দাও, মুড়িগুলো অঙ্ক দাও। কি হচ্ছে আজকে? বাদাম চিড়ে ভাজা। তুমি ধর এটাকে, আমি নতুন টেকনিকে মাখবো। ঠিক আছে। কিচ্ছু হয়নি। আরে যে পরিমাণ আছে তাতে ঠিক নেই। হ্যাঁ অনেক পরিমাণ আছে। এবার উল্টাও। ডালমুটটা এই যে। হ্যাঁ ঠিক আছে, অনেকটাই হয়েছে। অনেকটাই হয়েছে আমাদের। হ্যাঁ হয়ে গেছে। না নিচে তেল আছে তো, তেলটা না কোথায়? তেল আমি নিয়ে নিয়েছি তখন, এদিক সেদিক দেখি। ভালো। আর এইখানে আমাদের অনেক ওয়েট করে চিকেন পকোড়া। ধর দেখি, বলেছে তো আমার মতোই বানায়। লেবু চিপে নেবে? খাওয়া রাতে কষা কষা করে চিকেনটা রান্না করলাম। রান্না করলি? আমি তো করলাম আজকে। চিকেন খাওয়া হবে। আলু নিচে, আলু দিতে বলেছিলাম না বেশি? আজকে আলুর সাইজটাও বড়, আগের মতোই। তাহলে এক পিস আলু দিই। হ্যাঁ আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্সই চলছে এখনো। আর তুই এই যে এখানে এখনো পকোড়াই শেষ হয়নি। ব্যাস ব্যাস ব্যাস, আর তুলিস না। হ্যাঁ ব্যাস ঠিক আছে, এটাই থাকবে। রাত্রি বাজে হচ্ছে এখন 9:09, এখনো আমরা স্ন্যাক্স খেয়েই যাচ্ছি। খেয়ে দেখি মাংসটা। হ্যাঁ কালকের মতোই। এরা না একটা মশলা দেয় মিট টিপিক্যালি, সমস্ত রান্নায় কিছু না কিছু মশলা পড়ে। মানে আমি মাংসের মধ্যে দেখছি মিট মশলা, সকালে আলুর দম মশলা, সবজি মশলা। ওই মশলাটার জন্য কষ্ট জালি লাগে খেতে। আর তখন যে বলছিলাম না যে পকোড়ার রেসিপি ওটাই হবে যেটা আমার রেসিপি, ওটাই হয়েছে, বাট ও ওটা করে না। ওটা করে না, ও তোর থেকে শুনে নিয়ে করেছে। এক্স্যাক্টলি। ও যদি এই রেসিপিটা করতো তাহলে এই মাংসটা রান্না করতো না। আর ভেজ পকোড়াটা ওরকম দেখতে হতো না। তো কি করছিস? দুটো বাটিতে দুজনকে দিচ্ছি। কেন? এখানে আমি বলছিলামই ওই স্ন্যাক্স খেয়ে ডিনার হয়ে যাবে, একজনের তাই হয়েছে। তিনটে, দুটো আর দুটো আছে। খেয়ে নে। আচ্ছা এখন 11:20, এতক্ষণে ডিনারে বসে, ঠান্ডা হবে না? আমি খাচ্ছি। এটা হচ্ছে রাতের ডিনার। খাস না, 1 মিনিট। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। খাবো না কেন? দেখো হবে কালকে তোমাদের। খাবো না কেন? নতুন, আরে তার জন্য খাবো না কেন? আজকে গুড নাইট। এবার খা। ওর স্নেক পকোড়া কি করে নেশা হলো?